সেই মাথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে জিজ্ঞেস করা হোক, সেমিনার রুমে এতগুলো লোক কি করে আসে? এতগুলো লোক যেখানে সেমিনার রুমে, সেখানে বাবা মাকে হাতে পায়ে ধরতে হচ্ছে বাবা মাকে, যে আমাকে একটু আমার মেয়েকে দেখতে দিন। আর তারা এতটাই ব্যস্ত, বাবা মাকে বলছেন জল খান, একটু পরে করছি, আলাদা করে বসিয়ে রেখেছে। তারা ওইখানে কাজ সারছে প্রমাণ লোপাটের, আর এখানে বাবা মাকে তারা বসিয়ে রেখে দিয়েছে। আরেকটা খুব দুঃখের কথা, আজকে বাবা বলছিলেন দাহ কার্যতে কে তার দাহ কার্যের যে পেমেন্ট ছিল সেটা কে করলো এখনো উনি জানেন। এবং যদি আপনারা দাহ কার্যের সেই স্লিপটা দেখেন, দেখবেন সেখানে জনৈক তৃণমূল নেতা সন্দীপ মুখার্জি তার সই আছে। এবং পেমেন্টটা কে করলো? আমাদের তো নিজেদের নিজেদের সংস্কার বলুন, আমাদের নিজেদের কালচার যাই বলুন, আমাদের নিজেদের, আমরা যে ধর্ম মেনে চলি, আমরা তো অলওয়েজ আমাদের যেটা থাকে, আমরা কারো আমাদের শ্মশানেও যদি কেউ আমাদের আত্মীয় স্বজন বা কেউ আসে, আমাদের বাড়ির যদি কোনো অঘটন হয় তার দাহতে, সেই চায়ের পয়সাটাও কিন্তু আমরাই তাদেরকে দিই। সেটা করতে হয়, সেটা আমাদেরকে করতে হয়, কারণ সেটাতে বলে যে আমাদের নিজেদের বাড়ির আছে, সেটা আমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে, একটা সংস্কারের মধ্যে পড়ে। বাবা পারলেনই না। উনি বলছিলেন আমার মেয়ে তাহলে লাস্টে কি দেখে গেল, যে বাবা তুমি আমার দাহ কার্যটাও, ওনার ভেতরে কিরকম এফেক্ট হচ্ছে বলুন, যে দাহ কার্যটাও তুমি, আমার সৎকারটাও তুমি আমাকে তোমার নিজের টাকা থেকে করতে পারলে না। মানে পুরোপুরি আজকে পুলিশ প্রশাসন পুরোটাই ট্র্যাপ দখল করে নিয়েছে, পুরোটাই অধিকার করে নিয়েছে, সবটাই তাদের অধিকার। একটা ডেড বডি, সেই অধিকারটাও তার মা বাবার নেই। তার মা বাবাকে সরিয়ে রেখে, কাকিমাদেরকে ঠেলে ফেলে দিয়ে আজকে ডেড বডিটা এত কি তাড়া ছিল যে তাড়াতাড়ি করে ডেড বডিটাকে জ্বালিয়ে দিতে হবে। কারণ তার যদি অনেক প্রমাণ পড়ে থাকে, তার যদি আবার নতুন করে সেটার পোস্টমর্টম হয়, তাহলে অনেক কিছু বেরিয়ে আসতে পারে। এখানে অনেক রকমের প্রশ্ন সেখানে চলে আসছে। এবং তারা বলছিল যে কি করে তারা আনন্যাচারাল ডেথ লিখছে, তারা কি করে বলতে পারে আনন্যাচারাল ডেথ এবং আত্মহত্যা সঙ্গে সঙ্গে তারা আত্মহত্যার ঘটনা বলছে, শারীরিক টেস্ট না করে তারা কিভাবে বলছে এটা আত্মহত্যা, কোন জায়গায় পরিপ্রেক্ষিতে? সেই অডিও কল আমরা সবাই শুনেছি। আমরা যে ধরনের নানা রকমের কথা আমরা শুনেছি বাবা মায়ের কাছ থেকে, এটা অন্তত আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে একের পর এক যে তথ্য আমাদের কাছে আসছে, অর্ধেক তো লোপাটি করে দিয়েছে। যে তথ্যগুলো আসছে সেগুলো আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট। এই 15 জন ডাক্তার যারা সামনে দেখছিল, সেমিনার রুমে যারা ছিল, তাদেরকে অ্যারেস্ট করা হোক, তাদেরকে প্রত্যেককে অ্যারেস্ট করা হোক। এই ইন্দিরা মুখোপাধ্যায়, এই বিনীত গোয়েল, এনাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক। এবং তার থেকেও বড় মাথা যেটা বলবো, যে আমাদের যার নির্দেশে এই ধরনের জিনিসগুলো হয়েছে, এই ঘটনাটা পুরোটা সুন্দর করে তারা সাজিয়েছে, যারা কেউ নির্ভয়ে সাজিয়েছে, তাদের ভয় ছিল না যে কোনো না কোনোদিন সমাজ এরম ভাবে জনতার ঢল নামতে পারে, একদিন না একদিন তাদেরকে সত্যিটা সামনে আসবেই, তাদেরকে যেতে হবে। সেই মাথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে জিজ্ঞেস করা হোক। আর এই আরজি করের মতো ঘটনা আমরা আরজি করটা দেখতে পেয়েছি। এরা প্রত্যেকটা সরকারি হসপিটাল, প্রত্যেকটা জায়গায় এই ধরনের চক্র আছে, বিভিন্ন ধরনের চক্র কাজ করছে, বিভিন্ন ধরনের ডেড বডি পাচার, অর্গান পাচার র্যাকেট চলছে এখানে। এবং ছাত্রছাত্রীদেরকে পাশ করিয়ে দেওয়া, ফেল করানো, 10 লাখ 12 লাখ টাকা দিলে তার 70 নম্বরটাকে 80 করে দেবো, তাহলেই তো পাশ করে যাবে। লক্ষ লক্ষ টাকা যাচ্ছে কোথায়? এত টাকা যাচ্ছে কোথায়? এই টাকাগুলো কার কাছে যাচ্ছে? কালীঘাটে যাচ্ছে, কত যাচ্ছে? সেইখান থেকে মেলা, খেলা, পুজো, যে বিভিন্ন জায়গায় যে টাকাগুলো দেওয়া হচ্ছে, এই মানুষের অভিশাপের টাকা, মানুষের চোখের জলের একদিক দিয়ে টাকা নিয়ে তারা কি অন্যদিকে টাকাটাকে ব্যবহার করছে? বারবার করে বিদেশে যাওয়া, বারবার করে বিভিন্ন চোখের চিকিৎসার নাম করে যাওয়া, বিভিন্ন ভাবে যে এই টাকা তারা পাচ্ছে, সোর্স অফ ইনকামটা কি আছে? একটা সরকারি হাসপাতাল থেকে যদি এত কিছু ইনকাম করা যায়, তাহলে ভেবে দেখুন কত রাজ্যে সরকারি হসপিটাল আছে, তারা সরকারি ছাত্রগুলোকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কিরকম ধরনের ট্রিটমেন্ট করছে। তো আমাদের এই আন্দোলন চলছে, আমাদের আজকে ধর্ণা আছে, আমাদের এই আন্দোলন বিভিন্ন ভাবে চলবে। আমাদের কালকেও আমাদের 12টা থেকে 2টো আমরা সারা রাজ্য জুড়ে আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমাদের রোড ব্লক আছে। কিন্তু এটাও বলতে চাই, শুধু ভারতীয় জনতা পার্টির তরফে আমরা যে আন্দোলনগুলো করছি সেগুলো তো চলবেই, কিন্তু আমার মনে হয় যে আমরা রাজনৈতিক একজন স্বীকৃতি পাওয়ার আগেও আমরা একজন মানুষ মনে করি। এবং একজন মানুষ হিসাবে আমার মনে হয় যে প্রথম আমাদের কর্তব্য আমাদের নিজেদের পরিচয়টা দেওয়া, যে আমরা প্রত্যেকটা আন্দোলনে অরাজনৈতিক ভাবেও আছি।